এই আপকামিং চ্যালেঞ্জে তোরা অংশগ্রহণ করার মাধ্যমে নিজের যে খারাপ অভ্যাসগুলো আছে সেটাকে তোরা চেঞ্জ করতে পারবি এবং তোর লাইফে অনেক ভালো ভালো হ্যাবিট তুই ইনক্লুড করতে পারবি, যেটা তোর পড়াশোনার জন্য, তোর ক্যারিয়ারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছিস। আলহামদুলিল্লাহ আমাদের রিডিং রুম চলে এসেছে এবং অনেক ভালো মতোই আলহামদুলিল্লাহ রান করতেছে। এবং আমরা রিডিং রুম অ্যাপে, আমাদের রিডিং রুম অ্যান্ড্রয়েড অ্যাপে আমরা কিছু ফিচার রাখার চেষ্টা করেছি, লাইক ফোকাস মোড, তারপর তোর ডিজিটাল ওয়েলবিং এর মতো টাইম কাউন্টার, এসব রাখার চেষ্টা করেছি, যেটার মাধ্যমে আমরা যদি চাই ফোকাস মোড ইউজ করে যেই অ্যাপগুলো আমাদের ডিস্ট্রাকশনের কারণ, আমাদের পড়াশোনায় আমরা হঠাৎ করে ফোন হাতে নিলেই সেই অ্যাপগুলোতে চলে যাই, সেইটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? কারণ সেটা যাওয়াতে এই রিডিং রুমের ফোকাস মোড অ্যাপ থেকে আটকাবে। এবং আমাদের এই যে স্ক্রিন টাইমের যে ডিজিটাল ওয়েলবিং এর বিষয়টা, সেটাও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো মতো ইউটিলাইজ করবো। কারণ তোর কি যেন বলে, আমাদের ওয়েবসাইটে, রিডিং রুম ওয়েবসাইট এবং রিডিং রুম অ্যাপে তোর স্ক্রিন টাইম লিডার বোর্ড নামে একটা জিনিস থাকবে, যেখানে তুই দেখতে পারবি যে তোর স্ক্রিন টাইম কত, তোর ফ্রেন্ডের স্ক্রিন টাইম কত, বা আদার্স মানুষদের স্ক্রিন টাইম কত। সো যখন তুই দেখবি যে তোর স্ক্রিন টাইম অন্যান্যদের স্ক্রিন টাইম থেকে একটা বেশি হচ্ছে, তখন তোর নিজের মধ্যে একটা খারাপ লাগা কাজ করবে এবং সেখান থেকেই আশা করি তোর স্ক্রিন টাইম কমবে ইনশাল্লাহ। এবং আমরাও সেখান থেকে ইনশাল্লাহ ফোর্স দেওয়ার চেষ্টা করবো আমাদের দিক থেকে তোর টু ডু লিস্টের সাথে যেন স্ক্রিন টাইমটা মিলে, যে তুই কতক্ষণ ফোন চালাতে চাচ্ছিস এবং কতক্ষণ ফোন চালাচ্ছিস সেটা যেন ইনশাল্লাহ মিলে, সেই বিষয়টা ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব। এবং আমাদের এই রিডিং রুম অ্যাপ আলহামদুলিল্লাহ আসার কারণে আমরা নতুন একটা চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি, সেটা হলো হ্যাবিট বিল্ড আপ চ্যালেঞ্জ। সো সেই চ্যালেঞ্জে আমি নিজেও তোদের সাথে অংশগ্রহণ করব এবং আমি জানি কোনো হ্যাবিট বিল্ড আপ করা ইজ নট ইজি অ্যাট অল। এই হ্যাবিট বিল্ড আপ করতে গিয়ে আমি কোন কোন সমস্যাগুলোর মধ্যে পড়তেছি বা আমার ফিলিংস কীরকম হচ্ছে, সেইগুলো ইনশাল্লাহ আমি প্রকাশ করার চেষ্টা করব এই ভিডিও আকারেই, যেন তোরাও দেখতে পারিস এবং তোরাও বুঝতে পারিস যে অবশ্যই হ্যাবিট বিল্ড আপ করতে গেলে একটু সমস্যা হবে, একটু কষ্ট হবে, কিন্তু মেনে নিয়ে সেই কষ্টগুলো আমাদের মানে উপেক্ষা করে আমাদের হ্যাবিট বিল্ড আপ করতে হবে এবং পড়াশোনা করতে হবে। ঠিক আছে? আশা করি এই আপকামিং চ্যালেঞ্জে তোরা অংশগ্রহণ করার মাধ্যমে নিজের যে খারাপ অভ্যাসগুলো আছে সেটাকে তোরা চেঞ্জ করতে পারবি এবং তোর লাইফে অনেক ভালো ভালো হ্যাবিট তুই ইনক্লুড করতে পারবি, যেটা তোর পড়াশোনার জন্য, তোর ক্যারিয়ারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে ইনশাল্লাহ। ঠিক আছে? এবং এই হ্যাবিট বিল্ড আপ চ্যালেঞ্জে আমি নিজেও যেহেতু অংশগ্রহণ করতেছি ইনশাল্লাহ, সো এর জন্য আমি কোন কোন হ্যাবিটগুলো চেঞ্জ করতে চাই এবং কোন কোন হ্যাবিটগুলো আমার মধ্যে আমি আনতে চাই এই বৈশাখ মাসের মধ্যেই, সেগুলো একটা লিস্ট করে ফেলেছি। কারণ এই লিস্টটা আমার পড়ার টেবিলের সামনে এরকম করে টাঙানো থাকবে এবং আমি যখনই এটা দেখবো তখনই আমি একটা সেলফ মোটিভেশন পাবো, অ্যান্ড দেন ইনশাল্লাহ সেটা নিয়ে কাজ করবো। সো তোরাও এরকম করে একটা হ্যাবিট টু চেঞ্জ এবং হ্যাবিটস টু গেইন বা হ্যাবিটস টু অ্যাচিভ বা হ্যাবিটস টু বিল্ড আপ, এরকম একটা লিস্ট বানিয়ে ফেল। তোদের যারা টিমমেট আছিস, তোরা টিমমেটদের মধ্যে তোরা সেটা শেয়ার কর এবং তোরা নিজেদের মধ্যে আপডেট দিতে থাক যে তোরা এই এই কাজগুলো করতে পারতেছিস। এবং আমি আবারও বলতেছি, এই হ্যাবিট চেঞ্জ করতে এবং হ্যাবিট গেইন করতে অবশ্যই অবশ্যই অনেক ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যেতে হবে, অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, আমাদের গিভ আপ করার মতো অনেক অবস্থা আসতে পারে, যে মনে হবে যে আর পারতেছি না। তখনই ইনশাল্লাহ আমরা এমন এমন চমক দিব যে আমাদের জন্য আবার ইনশাল্লাহ মোটিভেশন আসে এবং এই হ্যাবিট গুলো আমরা বিল্ড করতে পারি। ঠিক আছে? সো আমি এই সবগুলোই ইনশাল্লাহ তোদেরকে দেখাবো। সো ইনশাল্লাহ কালকে থেকেই, আই মিন আজকে কত তারিখ? আজকে 18 এপ্রিল, কালকে 19 এপ্রিল থেকেই আমাদের এই চ্যালেঞ্জ শুরু হবে এবং যারা যারা এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করবি তারা অবশ্যই এই কাজটা করে ফেল এবং তোদের যে টিমমেটরা আছে, তোদের টিমমেটদের সাথে সেটা তোরা শেয়ার কর এবং তোরা ডেইলি আপডেট দিতে থাক। ইনশাল্লাহ দেখবি এই বৈশাখ মাসের মধ্যেই তোদের লাইফ থেকে খারাপ অভ্যাসগুলো চলে যাবে, তোদের লাইফে ভালো ভালো যে অভ্যাসগুলো যেগুলো দরকার সেগুলো ইনশাল্লাহ চলে আসবে। সো দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে। এবং আবারও বলতেছি, চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন হবে এবং এই কঠিন চ্যালেঞ্জ আমি ইনশাল্লাহ মেনে নিব। যদি আমার যতক্ষণ জীবন আছে, আমি যতক্ষণ লড়ে যেতে পারবো ইনশাল্লাহ আমি লড়ে যাব। আমার এই হ্যাবিটগুলো আমাকে গেইন করতে হবে ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ আমি পারবো। আমাকে পারতেই হবে, কারণ আমাকে অবশ্যই ভালো কেরিয়ার করতে হবে। ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা। এবং আবারও বলতেছি, এই কঠিন চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যা এবং এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ কর এবং নিজের লাইফকে চেঞ্জ করে নে। ইনশাল্লাহ তুই পারবি।